লার্নার্স বাডি এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের ইংলিশের নেক্সট ক্লাস, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। একদম বেসিক থেকে আমরা আস্তে আস্তে এগোবো। ভয়েস চেঞ্জ যত রকমের হয়, কিভাবে হয় কি না, সেটা একদম ইজিলি তোমরা শিখতে পারবে। যারা টেন্সের ক্লাসগুলো আমার দেখেছো, টেন্সটা কিন্তু খুব দরকার। টেন্স না জানলে ভয়েস চেঞ্জটা হবে না। তো তারা অবভিয়াসলি যদি টেন্স জেনে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। টেন্স যদি না জেনে থাকো, টেন্সের 3টে ক্লাস আপলোড করা হয়েছে। লাস্ট ভিডিও যেটা 20 মিনিটের মধ্যে সমস্ত ক্লাস আপলোড হয়েছে, সেটা তোমরা দেখবে। তার ডেসক্রিপশনে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে, বা আমার ভিডিও এসে গেলে তোমরা খুব ইজিলি সেটাকে খুঁজে পাবে। তো টেন্সটা দেখবে, একটু আলাদাভাবে করানো হয়েছে। টেন্সটা দেখবে, তারপর ভয়েস চেঞ্জে আসবে, তো তোমাদের বুঝতে ইজি হবে। মানে এখানে আমি দেখো রুল করে দেবো, তোমরা মুখস্থ করে চলে যাবে যে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের থার্ড ফর্ম, ওয়াজ, ওয়ার ভার্বের থার্ড ফর্ম। এভাবে মুখস্থ করে হয় না, ঠিক আছে? বোঝো, বুঝতে পারলে দেখো একটা ফরম্যাট লিখবো এখানে সেন্টেন্সে, সেখান থেকে সমস্ত ভয়েস চেঞ্জের ফরম্যাট নিজেরাই করতে পারবে। আমি অলরেডি আজকে চেষ্টা করবো ইনডেফিনাইট বা কন্টিনিউয়াস পর্যন্ত করাবার। তো দেখা যাক কি হয়। তো টেন্সের ক্লাস অবভিয়াসলি দেখবে। তো দেখো আজকে ভয়েস চেঞ্জ যেটা করছি, ভয়েস চেঞ্জে একটা কথা মনে রেখো, মিনিং কোনো দিন যেন আলাদা না হয়, ঠিক আছে? মিনিং যেন সেম থাকে, মিনিং যেন আলাদা না হয়। ভয়েসটা আলাদা, মানে কথা বলার ভঙ্গিটা আলাদা, বা সেন্টেন্সটা আলাদা, বা সেন্টেন্স যে স্ট্রাকচার, যে সামনে উপরে যে সেন্টেন্স থাকবে সেই সিমিলার সেন্টেন্স, কিন্তু সেটা লেখার ভঙ্গিটা আলাদা, বাট মিনিংটা একই। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ দেখো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, দু রকম ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যে সক্রিয়ভাবে কোনো কিছু করা, সক্রিয় বলতে কি, আর প্যাসিভটা হচ্ছে নিষ্ক্রিয় বলবো না, প্যাসিভ মানে কারোর দ্বারা কিছু হচ্ছে, কারোর দ্বারা বা কর্তৃকের জন্যই বাই কথাটা কিন্তু বারবার আসে ভয়েস চেঞ্জে। যেমন এই যে বাগানে গাছ লাগানো হয়েছে, বা এই যে টি গ্রোজ বোথ, এই যে কথাটা লিখেছি, এটা কিন্তু টি গ্রোজ হবে না, এটা হচ্ছে টি ইজ গ্রোন হবে। এবার টি ইজ গ্রোন কেন হচ্ছে, এইগুলো কেন হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম কেন হচ্ছে, এটা তো আমরা পরে শিখবো। কিন্তু অ্যাকচুয়ালি এটা জেনে রাখো, যেটা কেন এটা প্যাসিভ বলে এটা কিন্তু হচ্ছে। তোমরা যদি সেন্স বা মিনিংটা বোঝো তাহলে কিন্তু বুঝতে পারবে। যখন নিজে থেকে তুমি কোনো কিছু করতে পারবে না, বা কোনো কিছুই তাদের নিজেদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, তাদেরকে কারো না কারো হেল্প নিতে হয়, বা কারো সাহায্যে কোনো কিছু কাজ যখন সম্পন্ন হয়, তখন সেক্ষেত্রে হয় প্যাসিভ। আর নিজেরাই সব কিছু পারবে, নিজেরাই অ্যাক্টিভলি কাজ করে যাবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সাধারণ বাংলায় যদি বুঝতে চাও। এবার দেখো ভয়েস চেঞ্জের আমি একটা নর্মাল কথা বলি। আমরা টেন্সের যেমন সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছি, ঠিক তেমনি ভয়েস চেঞ্জের নর্মাল যে অ্যাক্টিভ ভয়েস, যেটাকে আমি বলছি অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে তো সক্রিয়, যেটা যে তোমার কোনো সাহায্যের দরকার নেই। এক্ষেত্রে যখন সেন্টেন্সের স্ট্রাকচার নর্মালি আমি বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি ভার্ব কিন্তু কি ফর্ম কিছু আমি কিন্তু দিলাম না, ঠিক আছে? ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নর্মাল ফর্ম, যেটা সেন্টেন্সে তোমরা প্রত্যেকেই দেখেছো। হেল্পিং ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট, এটা তুমি ইনডিফিনাইট হিসাবে গণ্য করতে পারো, যদিও আমি ভার্বের ফর্ম কিন্তু দিইনি। তবুও বলছি এটা হচ্ছে নর্মাল অ্যাক্টিভের ফরম্যাট। এবার আমি যে প্যাসিভটা করব, প্যাসিভটা ভালো করে দেখো, কারণ এই প্যাসিভ যেটা আমি করব এখন, এই প্যাসিভটা এটা থেকে যেটা করব, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ, যেটা তোমাদের এক্সামে আসে। দেখো তোমাদের যদি এক্সাম্পল থাকে, তোমরা উদাহরণ দেখে কিন্তু খুব ইজিলি করে দিতে পারবে, ঠিক আছে? মানে উদাহরণ দেখে করারই দরকার নেই, এত ভালো করে চিনতে পেরে যাবে যদি ক্লাসটা পুরো দেখো। তো বাট আমি বলছি কি, উদাহরণ নেই, তোমাকে নিজেদেরকে করতে হবে। তো তোমাদের এখানে প্যাসিভ আছে, প্যাসিভে তোমাকে কি করতে হবে, প্যাসিভের নর্মাল কাজ তুমি মনে রাখো, কাজটা শুধু মনে রাখো। তোমাকে সেন্টেন্সের প্রথমে ক্রিয়া বা ভার্বটাকে খুঁজে বের করতে হবে। ভার্ব মানে কি, কাজ। এই যে ভার্ব, এটাকে তুমি খুঁজে বের করলে, এটা কোন টেন্সে আছে সেটা তুমি একবার দেখলে। কোন টেন্সে আছে তোমরা নিশ্চয়ই খুবই ভালো করে বুঝতে পারবে যে কোন টেন্সের অন্তর্গত, ভার্ব দেখলে বুঝতে পারবে। সেটা আমি আগের দিনই টেন্সে কিন্তু বুঝিয়েছি। এবার প্যাসিভে কি করতে হয়, প্যাসিভে যেটা করতে হয় সেটা হচ্ছে অবজেক্ট, যেটা সেন্টেন্সের পিছনে থাকে, এটাকে সবসময় কি করতে হয়, আগে আনতে হয়। অবজেক্টটাকে আগে কিন্তু আনলাম। অবজেক্টের সঙ্গে আমি এখানে কি আছে, আর ভার্ব আর সাবজেক্ট আছে। সাবজেক্ট যেটা, সাবজেক্টটাকে সবসময় কি করতে হয়, সাবজেক্টটাকে সবসময় শেষে আনতে হয়, ঠিক আছে? এই যে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু, এটাকে শেষে আনতে হয়। সাবজেক্ট শেষে আনতে হয়, আমি একটা কথা বলছি বারবার, কর্তৃক বা দ্বারা, এটারই তো ইংরেজি বাই। তো বাই সাবজেক্ট, যার দ্বারা হয়েছে, তার জন্য বাইটা সাবজেক্টের আগে দিলাম, প্লাস দিলাম। সরি। আরেকটা কথা হচ্ছে, প্যাসিভ ভয়েসে সবসময় মনে রাখবে, প্যাসিভে সব সময় ভার্বের থার্ড ফর্ম কিন্তু হয়, সব সময়। তো ভার্বের থার্ড ফর্ম আমি বসালাম, ভার্বও বসে গেল। আর কিছু কি বাকি আছে, আর কিছু বাকি নেই। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব বসে গেল। কিন্তু সেন্টেন্সটা কোন টেন্সে, এটা জানার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি অনুযায়ী হবে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স। টেন্স যাতে আছে সেই অনুযায়ী হেল্পিং ভার্ব হবে। এবার টেন্স কিসে আছে, কোন টেন্সে কি হেল্পিং ভার্ব হয়, তোমরা টেন্সের ক্লাসে খুব ইজিলি দেখতে পারবে। যদিও আমি আজকে এখানে সিম্পল যে প্রেজেন্ট ইনডিফিনাইটে সেটা স্ট্রাকচার আমি এখানে করে দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো এই হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটটা খুব ভালো করে মনে রাখবে। দেখবে এই ফরম্যাট অনুযায়ী আমি কিন্তু সমস্ত টেন্সের কী কী সেন্টেন্স স্ট্রাকচার হয়, কীভাবে ভয়েস চেঞ্জ হবে, সমস্ত কিছু করতে পারবো। আচ্ছা আমি ধরে নিই, প্রথমেই ধরে নিই, মুখস্থের কিছু নেই, পরিষ্কার বলছি।
ভার্ব খুঁজে বের করলে টেন্স কিসে দেখলে, অবজেক্ট যেটা সেটাকে ফার্স্টে আনলে, সাবজেক্টটাকে লাস্টে আনলে। আমি বারবার বলছি বাই বা কর্তৃক দ্বারা প্যাসিভ ভয়েস হয়, বাই লিখলে। প্যাসিভ ভয়েসে একটা কথা মনে রাখো, বাই যেমন হচ্ছে তেমনি ভার্বের থার্ড ফর্ম সবসময় বসে। ভার্বের থার্ড ফর্ম বসালে তার আগে কি বসাবে, অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কেন বসাচ্ছ, হেল্পিং ভার্ব না বসালে আমরা বুঝতেই পারবো না সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সে ছিল বা কোন টেন্সে আছে বা কোন টেন্সে থাকবে, তার জন্য আমরা হেল্পিং ভার্ব কিন্তু ইউজ করছি। তো এবার তোমরা দেখো, এবার আমি এখানে লিখছি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। আর একটা কি লিখছি, পাস্ট ইনডিফিনাইট। আর একটা কি আছে, সবগুলো ইনডিফিনাইট লিখে দিই, ফিউচার ইনডিফিনাইট। আর একটা মোডালস, ঠিক আছে। মোডালস হচ্ছে ক্যান, মে, এগুলো হচ্ছে মোডালস, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট যেটা, এটা আমরা টেন্সে পড়েছি। দেখো মুখস্থ করার দরকার নেই, বারবার বলছি আমার মুখস্থ হয়ে আছে টেন্সে, তোমাদেরও খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে, কিন্তু বুঝে মুখস্থ করো যাতে তোমরা কোনো কারণে কোনো রকম ভুল হলেও যেন ভুলে না যাও কোনো দিন, ঠিক আছে। দেখো এবার প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয়, সাবজেক্ট প্লাস কি ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। যেহেতু প্রেজেন্ট তাই ও ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম নিয়েছিল। আর হেল্পিং ভার্ব তো সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টে ইউজ হয় না, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর পাস্ট ইনডিফিনাইটে কি সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। ফিউচারে কি, আমি এগুলো কিন্তু আর বলছি না কেন কি হচ্ছে, কারণ এগুলো আমরা সবাই জানি। এগুলো কিন্তু প্রত্যেকে অ্যাক্টিভে, ঠিক আছে, অ্যাক্টিভে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। মোডালসে কিন্তু সাবজেক্ট প্লাস মোডালস প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা যখন প্যাসিভ করব, প্যাসিভ ফরম্যাট দেখো তুমিও জানি না, আমিও জানি না, আমরা কেউ জানি না, ধরে রাখছি আমরা কেউই জানি না প্যাসিভের ফরম্যাটকে। তো আমরা শুধুমাত্র জেনেছি এইটুকু, এই যে এটা দেখছো না প্যাসিভের, এই যে স্টার মার্ক দিয়ে রেখেছি, শুধু এইটুকু জেনেছি, অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্ব। আমি আরেকটু ভালো করে লিখে দিচ্ছি এখানে, অবজেক্ট জেনেছি প্লাস হেল্পিং ভার্ব জেনেছি, ভার্বের থার্ড ফর্ম জেনেছি প্লাস বাই জেনেছি প্লাস সাবজেক্ট জেনেছি। আমি প্যাসিভের ফরম্যাট শুধুমাত্র আমি কিন্তু এইটুকু জানি, আর আমি কিন্তু ভয়েস চেঞ্জের কিছুই জানি না। আচ্ছা আমি কি ওখান থেকে করতে পারবো, নিশ্চয়ই করতে পারবো, কেন পারবো না, দেখবে তোমরা প্রত্যেকে পারবে, কোনো মুখস্থের কিছু দরকার নেই। এইটুকু কেন হয়েছে সেটাও বুঝতে পেরেছো, এবার এখানেও বুঝতে পারবে কেন প্যাসিভটা হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে অবজেক্টে কি হবে, সেম ব্যাপার, অবজেক্টে কি হচ্ছে, আগে আসছে তো অবজেক্ট আগে এলো, হেল্পিং ভার্ব। আচ্ছা প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কি আছে, হেল্পিং ভার্ব বা বি ভার্ব, অ্যাম, ইজ, অর, আর বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো প্লাস সাবজেক্টটা পরে আসলো তো, কিন্তু কি বসবে, বাই বসবে, যেহেতু কর্তৃক প্যাসিভ ভয়েস হয়ে গেল। সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার হয়ে গেল, যেটা তোমরা সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে মুখস্থ করে আসছো, কোনো মুখস্থের কোনো দরকার নেই। ফার্স্ট ইন্ডিফিনাইটকে এটা মনে আছে তো, বাস আর কোনো কিছু দরকার নেই। অবজেক্ট ফার্স্টে আছে, সাবজেক্ট লাস্টে আছে, ঠিক আছে, আমি লাস্টে সাবজেক্ট লিখে দিলাম। আরে সাবজেক্টটা আগে বাই আছে বলেছিল, ঠিক আছে, বাইও লিখে দিলাম। অবজেক্ট হলো, সাবজেক্ট হলো, বাই এলো, তার আগে তুমি বলেছিলে ভার্বের থার্ড ফর্ম হবে, লিখে দিলাম ভার্বের থার্ড ফর্ম। আর কি হবে, হেল্পিং ভার্ব হবে। হেল্পিং ভার্ব কি হবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর ওয়্যার, ওয়াজ বা ওয়্যার হেল্পিং ভার্ব হবে, হয়ে গেল প্যাসিভের সেন্টেন্স স্ট্রাকচার। নর্মাল ইজি, কোনো মুখস্থের কোনো কিছু দরকার নেই। দেখো এখানে দেখো অবজেক্ট ফার্স্টে এলো, কি এটা ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারে, অবজেক্ট ফার্স্টে এলো, তারপর কি আছে শ্যাল বা উইল, হেল্পিং ভার্ব কি বসালে, শ্যাল বা উইল, ফিউচারের ক্ষেত্রে তো তাই, শ্যাল বা উইল ফাঁকা রাখলাম, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট লাস্টে আসবে। কিন্তু একটা কথা, তাহলে তো সেম হয়ে গেল, প্রায় সেম হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম দিলাম, শ্যাল উইল দিলাম। শ্যাল উইল যখন থাকবে তখন আমি বলেছিলাম বি ভার্বের ক্ষেত্রে ওখানে একটা স্পেশাল জিনিস কি আছে, এখানে ফিউচারের ক্ষেত্রে বি, কারণ ফিউচারকে মডার্ন ইংলিশে টেন্স হিসাবে তার জন্যই ধরে না, ভুলভাল স্ট্রাকচারের জন্য। তো এখানে কি আছে, বি, বিই, বি, এটা মনে রাখবে, এটা খুব মনে রাখার জিনিস, ঠিক আছে। বি আসবে সিম্পল ফিউচারের ক্ষেত্রে, শ্যাল উইল বি, শ্যাল বি উইল বি যেটা পড়ো না সেটাই প্যাসিভে। মডেলসের ক্ষেত্রে কি আসবে, অবজেক্ট এলো, সাবজেক্ট এলো, বাই এলো, ভার্বের থার্ড ফর্ম এলো প্লাস মোডালস এলো, এখানেও কিন্তু বি, ঠিক আছে, বিই, বি। ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, আর মোডালসের ক্ষেত্রে বিই, বি। এই হয়ে গেল পুরো স্ট্রাকচার। দেখো ভয়েস চেঞ্জ তোমরা কিন্তু প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার এভাবে করতে পারবে, দেখবে কন্টিনিউয়াসলি যদি করায় তাও করতে পারবে। কিন্তু এক মিনিট দাঁড়াও, এটা যেমন আমি করলাম, এটা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কেন এমনি হলো। টি গ্রোস বোথ কোনো জায়গা নেই, ছাড়ো, পুলিশ অ্যারেস্টেড, এটা করো। পুলিশ অ্যারেস্টেডের ক্ষেত্রে কি, পুলিশ অ্যারেস্টেড থিম, ভার্ব কোনটা, এটা অ্যারেস্ট করা, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের কোন ফরম্যাট আছে, সেকেন্ড ফরম্যাট। ভার্বের সেকেন্ড ফরম্যাট মানে কি, সিম্পল পাস। সিম্পল পাস মানে এবার এটা মুখস্থ করার দরকার নেই, দেখো কিভাবে হবে, ভুলে যাবে সব, সেন্টেন্স স্ট্রাকচার ভুলে যাবে, এগুলো মনে না থাকলে তার জন্য লেখানো, সমস্ত ভুলে যাও। ভার্বের সেকেন্ড ফর্ম, আমি এখানে অ্যান্সার লিখছি, ঠিক আছে, অ্যান্সার লিখছি। এটা কি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে আমি চিনতে পেরে গেলাম, এটা হচ্ছে পাস্ট টেন্সের, সিম্পল পাস্ট টেন্সের। টেন্স চেনা খুবই দরকার, আমি আগেই বলেছি। সিম্পল পাস্ট টেন্সে বুঝতে পেরে গেলে, তুমি জিজ্ঞেস করলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে, কিভাবে কর্তা আর কর্ম, সাবজেক্ট আর অবজেক্ট বের করতে হয়, সেটা আমি টেন্সের আই থিঙ্ক লাস্ট ক্লাসে আমি বুঝিয়েছি, তবু আমি বোঝাচ্ছি,
এখানে তুমি দেখলে ভার্বের সেকেন্ড ফর্ম, তুমি জিজ্ঞেস করলে কে কাজটা করেছিল, কে অ্যারেস্ট করেছিল, কে দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার কি পেলে? পুলিশ। পুলিশ যখনই অ্যান্সার পেলে তখন কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে পুলিশ, এটা হচ্ছে সাবজেক্ট। কাকে অ্যারেস্ট করেছিল? তাকে, হিম। অবজেক্ট, যেটা অ্যান্সার পেলে সেটা হচ্ছে হিম অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট কি বের করতে হয় টেন্সের সেকেন্ড ক্লাস দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। চলো এবার আমরা অ্যান্সারের দিকে আসি। আচ্ছা, হিমটা চেঞ্জ হয় হিতে, ঠিক আছে? হিম চেঞ্জ হয় হিতে, হার চেঞ্জ হয় সিতে, এগুলো তোমরা ভয়েস চেঞ্জ আস্তে আস্তে যত উদাহরণের দিকে এগোবে তত তোমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারবে। তো বলছো অবজেক্টটা আগে সাবজেক্ট হয়ে এলো, অবজেক্ট কে আছে? হিম, তাকে, সাবজেক্ট হয়ে এলো হি, হলো হি, ঠিক আছে। আচ্ছা, ভার্বের থার্ড ফর্ম হয় জেনেছি, কিন্তু কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্টের হেল্পিং ভার্ব কি? ওয়াজ বা ওয়্যার। হি এর পরে কি বুঝবে? ওয়াজ, হি ওয়াজ, বসালাম হেল্পিং ভার্ব। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস V3 প্লাস বাই সাবজেক্ট, হি ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম অ্যারেস্টেড, থার্ড ফর্ম হয়ে গেল। তারপর বাই কে? সাবজেক্ট, বাই পুলিশ, হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ। এবার তোমাদেরকে আমি বলি বাই পুলিশটা তোমাদের না লিখলেও চলবে, কারণ দেখো শুধুমাত্র হি ওয়াজ অ্যারেস্টেড লিখলেও চলবে। কেন চলবে? কারণ হচ্ছে দেখো অ্যারেস্ট তুমি আমি করবো না, অ্যারেস্টই পুলিশে করবে। তোমরা যখন জেনে থাকবে না কোনো একজন একাই যখন কাজ করবে, যেমন পড়ানোর কাজ টিচাররা করায়, অ্যারেস্টের কাজ কে করবে? পুলিশ করবে। যখন কোনো বিচার হবে সেই কাজ বিচারক করবে, জাজ করবে। তো সেসব ক্ষেত্রে তোমাদেরকে সাবজেক্ট আলাদা করে লেখার কোনো দরকার নেই যে বাই পুলিশ বা বাই টিচার, এগুলো যেমন টিচার টিচেস আস ইংলিশ, ঠিক আছে? ইংলিশ, তারপর কি হবে? ইংলিশ ইজ টট। তো সেই ক্ষেত্রে যেমন বাই টিচার লেখা দরকার নেই, কারণ আমরা সবাই জানি পড়াবে টিচারই, আর কেউ পড়াবে না অন্য কেউ। তো সেক্ষেত্রে তোমাদেরকে সাবজেক্ট আলাদা করে আর লেখার কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, আমি বলেছি এইভাবে করে আমরা কন্টিনিউয়াস টেন্সও বুঝতে পারবো। দেখো তার আগে টি গ্রোসটা দেখো, টি ইজ কেন হলো? গ্রোস কোন ভার্বে আছে গো? ভার্ব তোমরা দেখতে পেলে জন্মানো ভার্ব কিসে আছে? এখানে আছে প্রেজেন্টে যখনই ভার্ব আছে তখন কি বসবে? হেল্পিং ভার্ব, এম ইজ আর। টি ইজ গ্রোন, এই যে টি গ্রোস, এটা কিন্তু ভয়েস চেঞ্জ হয়নি, এই সেন্টেন্সটা কিন্তু ভুল, ঠিক আছে? টি চা গাছ কিন্তু লাগানো হয়, ঠিক আছে? কারো দ্বারা লাগানো হয়। আচ্ছা, আমি এবার এখানে যেমন সিম্পল প্রেজেন্ট দেখালাম, তেমনই তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি এখানে কন্টিনিউয়াস টেন্স যদি এখানে দেখাই, একটা কন্টিনিউয়াস দেখাচ্ছি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাচ্ছি না, দুটোই দেখি, দাঁড়াও। এখানে আমি লিখছি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কেমন? এখানে দুটো স্ট্রাকচার কিন্তু আমি প্যাসিভে লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের চেষ্টা করছি লেখার। একসঙ্গে লিখবো, একসঙ্গে শিখবো। দেখো অবজেক্ট আছে, হেল্পিং ভার্ব আছে, V3 আছে, তুমি গুলি মারো এইসব জিনিসে। তুমি আমাকে একটা নর্মাল কথা বলো, অ্যাক্টিভে কন্টিনিউয়াসের টেন্সের ফরম্যাট কি হয়? সাবজেক্ট প্লাস কি হয়? এম ইজ আর, বি ভার্ব সরি, যেটাই হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। কেন হয় এটাও মুখস্থ করার দরকার নেই, টেন্সে ক্লাস দেখো সমস্ত কিছু জল হয়ে যাবে। ভার্ব প্লাস আইএনজি প্লাস কি হবে? অবজেক্ট। পাস্টের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি এই দুটো জিনিসকে আমি এবার প্যাসিভে কনভার্ট করবো। প্যাসিভে কীভাবে কনভার্ট করবো? প্যাসিভে কনভার্ট করার নিয়ম হচ্ছে, যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তুমি কি করবো? অবজেক্টটাকে প্রথমে আনবে, ঠিক আছে? অবজেক্ট প্রথমে আনলাম, স্যার তারপর কি লাগবে? একটা হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব আমি দিলাম এম ইজ অর আর, ঠিক আছে? এম ইজ অর আর। তারপরে কি লাগবে? এটা মনে রেখে দিও, বিং কেন লাগছে? টেন্সের সেকেন্ড ক্লাস দেখবে, ভার্বের ফরম্যাট লিখেছি, কোন ফর্মে কি ভার্ব বসবে সেখানে দেখলে বুঝতে পারবে। তবু মনে রাখো আইএনজি ফরম্যাট যুক্ত যখন ভার্ব থাকবে, কন্টিনিউয়াস যখন টেন্স থাকবে, তখন সেক্ষেত্রে তোমরা প্যাসিভে ইউজ করবে BEING, বিং। এম ইজ আর প্লাস বিং প্লাস আমরা সবাই জানি ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, হলো পাস্ট কন্টিনিউয়াস। এখানে লিখছি পাস্ট কন্টিনিউয়াসে কি হবে তাহলে? পাস্ট কন্টিনিউয়াসেও সেম, অবজেক্ট হেল্পিং ভার্ব তো বসবেই, কোন টেন্সে আছে সেই অনুযায়ী, ওয়াজ বা ওয়্যার প্লাস বিইং। কন্টিনিউয়াসের ক্ষেত্রে BEING, বিইং বসবে, ঠিক আছে? বিইং। দেখো এখানে ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইলের জায়গায় কি, শ্যাল উইলের সঙ্গে কি বসেছিল? BEB। মনে রাখবে স্পেশালভাবে আইডেন্টিফাই করার জন্য যে এটা অ্যাক্টিভ আছে, একই জিনিস লাগবে, প্যাসিভ হিসাবে একটু আলাদা নিজের একটু জোর খাটাবার জন্য এখানে বি ইউজ করছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে BEING ইউজ করছে, ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, হলো? এখানে পুরোপুরি কমপ্লিট কিন্তু তোমাদের দেখো হয়ে গেল। এখানে সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু কন্টিনিউয়াসের এটাই। ফিউচার কন্টিনিউয়াস আর মোডাল কন্টিনিউয়াসের কিন্তু প্যাসিভ ভয়েস হয় না।
ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস মোডাল কন্টিনিউয়াসে হয় না, মনে রেখো। এমনিতেও করতে দেবে না, ফিউচার কন্টিনিউয়াস বা মোডাল কন্টিনিউয়াস দেবে না। এবার দেখো একটা জিনিস, যদি আমি এখানে উদাহরণ থেকে করার চেষ্টা করি যে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জে, আমি একটা শর্ট ভিডিও দেবো। শর্ট ভিডিও আমার জিএস ক্লাসে অলরেডি আপলোড হচ্ছে, ছোটো ছোটো একটা করে কোশ্চেন দিয়ে আমি ডেলি 3-4টা আপলোড করার চেষ্টা করছি, দেখি কতটা পেরে উঠতে পারি। তো এইভাবে ক্লাস আসতে থাকবে, তার সঙ্গে আমি জিএস এর ওই শর্ট ভিডিওগুলো দিচ্ছি কিন্তু, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো দেখবে, একটা কোশ্চেন থেকে আমি 3-4টে আরও যে অপশান আছে সেগুলো দিয়েও যদি কোনো কোশ্চেন এক্সামে পসিবল হয়, তো তার সম্বন্ধে যেটুকু ইনফরমেশন ওই শর্টের মধ্যে দেওয়া সম্ভব আমি দিচ্ছি। তবু আমি একটা জিনিস দেখি, এখানে আমি কন্টিনিউয়াসে কোনো উদাহরণ থেকে আমি কিন্তু কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস করতে পারছি কিনা, আমি এখানে কিন্তু কোনো কিছু দেখবো না, ঠিক আছে। এই সেন্টেন্স ফরম্যাট কিন্তু দেখবো না, এই সেন্টেন্স ফরম্যাট কিন্তু তাকাবে না, তোমরাও তাকাবে না, আমিও তাকাবো না, ঠিক আছে। এখানে হবে একটা সেন্টেন্স যদি লিখি, তাহলে দ্য কমিটি ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। কি দেখলাম, এটা ইজ আছে, ইজ যখনই দেখলাম তার মানে হচ্ছে এটা জেনে গেলাম প্রেজেন্ট। ভার্ব প্লাস আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, তাহলে একসঙ্গে কি টেন্স হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি জেনে গেলাম। ভার্ব কি আছে, লুক মানে দেখা, দেখছে, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করো কে দেখছে, কে দেখছে, উত্তর পেলে দ্য কমিটি, দ্য কমিটি যখনই উত্তর পেলে এটা কি হলো, সাবজেক্ট। আচ্ছা, কি দেখছে বা কাকে দেখছে, ম্যাটারটা দেখছে, কি হয়েছে ব্যাপারটা তাই দেখছে, এটা তার জন্য কি হয়ে গেল, অবজেক্ট, ঠিক আছে। এবার আমি প্যাসিভ ভয়েসের কি জানি, নর্মাল নিয়ম, অবজেক্টকে আগে আনতে হয়, ঠিক আছে। অবজেক্ট আগে আনলাম, দ্য ম্যাটার আনলাম অবজেক্ট। ম্যাটার কি, একটা যে কোনো একটা সিঙ্গুলার ম্যাটার, সিঙ্গুলার ক্ষেত্রে কী ভার্ব হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ বা আর। দ্য ম্যাটার ইজ, প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কী হয়, দ্য ম্যাটার ইজ, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম হয়। কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে, একটা স্পেশাল জিনিস বুঝবে কি, বিং, ইজ বিং লুকড, LOOKED, লুক হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে লুকড, ইজ বিং লুকড বাই, কিন্তু এখানে কি আছে, একটা পড়ে আছে দেখো, ইনটু, লুকড ইনটু বাই কে, সাবজেক্ট লাস্টে আছে দ্য, COMMITT কমিটি, কমপ্লিট। এই হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে, কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর শর্টস ভিডিওগুলো চেক করতে ভুলো না, ঠিক আছে। এই হচ্ছে ভয়েস চেঞ্জের ক্লাস। আমি পরের দিন পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জে আরও যে একটু নিয়ম হয় সেগুলো আমি ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে একটা ক্লাস করে আমি আপলোড করতে থাকবো। আপাতত তোমরা এই ক্লাসটা দেখো, আশা করি বুঝতে পারবে। এই ক্লাসে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে কী দরকার কী না, এত মুখস্থ দরকার নাই, মুখস্থ কেন দরকার নেই, এটা থেকে আমরা কীভাবে ফরম্যাটটা তৈরি করতে পারছি, এই পুরো ব্যাপারটা দেখো, পুরো যে মিনিংটা, সেন্সটা, সেটা ক্রিয়েট করো, যে ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটাকে শেখার চেষ্টা করো, তাহলে ভয়েস চেঞ্জ কোনোদিন ভুলবে না বা কোনো কিছু গন্ডগোল কিন্তু লাগবে না। তাহলে তোমাদের কন্টিনিউয়াসে বিং কেন ইউজ হচ্ছে কি না, তার জন্য টেন্সের ক্লাস দেখো, কন্টিনিউয়াস কী করে আইডেন্টিফাই করছো, এগুলো সম্পূর্ণ কিন্তু টেন্সের ক্লাস দেখেই তারপর কিন্তু দেখবে। চলো ভাই, আমরা শর্ট আবার খুব তাড়াতাড়ি আপলোড করবো, আর ইংলিশেই আমি আপাতত কন্টিনিউ করবো, কারণ হিস্ট্রি আর বায়োলজির দিকে খুব একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তবু দেখা যাক কতটা কী হয়, MCQগুলো যদি ঠিকঠাক আপলোড হতে থাকে তাহলে আমি এখানে ইংলিশটা কমপ্লিট করে তারপর ওখানে আবার থিওরি ক্লাসে আস্তে আস্তে কিন্তু এগোবো, কোনো অসুবিধার কিছু নেই। চলো ভাই।